আমি বিনি, আর রান্নার ঝুলি নামে আমার একটি ছোট্ট পেজ বা চ্যানেল আছে, যার মধ্যে টুকিটাকি কিছু রান্না আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ কিন্তু একদম সাধারণভাবে তৈরি করব মাছের ঝোল। এখানে আমি মাছগুলোকে আগে থেকেই ফ্রিজ থেকে বার করে নিয়েছি। যেহেতু ফ্রিজ থেকে বার করার সময় খুব শক্ত থাকে, তাই তো আগে বার করে ওটা জল দিয়ে হালকা করে ভিজিয়ে রেখেছি, তাহলেই কিন্তু বরফ থেকে সহজেই মাছটা বেরিয়ে আসবে। এরপরে চলুন মশলাটা বেটে নেওয়া যায়। আমি কিন্তু আজকে মশলাতে ব্যবহার করেছি শুকনো লঙ্কা, জিরে আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি আদা। তারপরে কিন্তু মাছগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওখানে তো আমি গ্যাসে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তারপরে মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন চলুন আস্তে আস্তে এগুলোকে কড়া কড়া করে ভেজে নেওয়া যাক। এপিট ওপিট করে সুন্দর করে কড়া করে ভেজে নিয়ে আমি কিন্তু থালায় তুলে নিয়েছি। আর আজকে আমি মাছের ঝোলটা তৈরি করছি আলু আর পটল দিয়ে। যেহেতু জানেন বন্ধুরা, আমার তো পটল খেতে খুবই ভালো লাগে, তাই তো মাঠ বাদ দিয়ে এখন তো আমার বাবা ফ্রিজেও পটল বলতে পারেন স্টোর করে রাখে। এরপরে দেখুন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য জিরে, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এরপরেই পরিমাণ মতন জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি এবং অবশেষে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আজকের রেসিপিটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এইটুকুই, টাটা।